আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন উইথ হোয়াইট গ্রেভি। চলুন তাহলে চিকেন উইথ হোয়াইট গ্রেভি তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। চিকেন উইথ হোয়াইট গ্রেভি। উপকরণ: সান প্রিমিয়াম ঘি 6 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, রসুন বাটা আধা চা চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, জিরা ও ধনের গুঁড়া আধা চা চামচ, কাঠবাদাম বাটা 1 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, পানি পরিমাণ মতো, টক দই আধা কাপ, চিকেন কিউব 1.5 কাপ, দারুচিনি 4 টুকরো, লবঙ্গ 4 থেকে 5টি, এলাচ 4 থেকে 5টি, পেঁয়াজ বেরেস্তা সামান্য পরিমাণ, দুধ আধা কাপ, ফ্রেশ ক্রিম 1 টেবিল চামচ। উপকরণ তো দেখা হলো, এবার আমরা চলে যাব মূল রান্নায়। তবে রান্নায় যাওয়ার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি সবার প্রিয় সু অভিনেত্রী নিমা রহমান। ওয়েলকাম টু আওয়ার শো মাই ডিয়ার। Yes, welcome to you too. Thanks a lot. ইটস মাই প্লেজার। খুব ভালো লাগছে আজকে আমি আমাদের এই শোতে তোমাকে পেয়ে। সত্যি কথা বলতে একটা সময় আমরা দুজন একসাথে অনেক অনুষ্ঠান করেছি, শো করেছি, রান্নার অনুষ্ঠান করেছি। সত্যি প্রথম রান্নার অনুষ্ঠান প্যাকেজে আমি করেছি, আর সেটা সঙ্গে ছিলাম সঙ্গে আমি। ছিলে তুমি। আমরা জুটি। চলো আজকে কি রান্না করছো দেখি। আজকে আমি চিকেন উইথ হোয়াইট গ্রেভি। আমার মূলত চাওয়া হলো, আজকাল অনেক ব্যস্ত সময় আমরা কাটাই, তো একেবারে সব আয়োজন করে কিন্তু রান্না করা সম্ভব হয় না। আমি নিজেও যেটা করি মাঝে মাঝে, গ্রেভিটা তৈরি করে ফ্রিজে রেখে দিই, তারপর চিকেনটা ভেজে একটু মিক্স করে দমে রেখে দিই, ব্যাস হয়ে গেল। বাহ, এখানে আছে স্বাদ বাড়ানোর জন্য সান প্রিমিয়াম ঘি। হ্যাঁ, তোমাকে একটা জিনিস মজার দেখাচ্ছি, এখানে ডাবল ক্যাপ আছে, মানে ডাবল প্রোটেকশন, ক্যানের মতো করে খোলা যায়। একদম সবচেয়ে বড় জিনিস যে ইজি ওপেনার, যেটা এই। বাহ, প্রথমে চুলাটা ধরিয়ে নিচ্ছি। এরপর সান প্রিমিয়াম ঘি, বুঝতেই পারছো। কয় চামচ দিচ্ছ? এখানে আমি যেহেতু গ্রেভি বানাবো 3 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। একটু বেশি একটা হয়েছে, গ্রানুয়েল, 4 হ্যাঁ চামচ হয়েছে। দেখো এখানে একটু গ্রানুয়েলটা দেখানোর জন্যই তোমাকে দিলাম। হ্যাঁ, ঘিয়ের যে একটা মানে দানা দানা ব্যাপারটা থাকে, এইটা এর মধ্যে জমাট বাঁধার যে একটা ব্যাপার থাকে। ঠিক বলেছো। এখন আমি যেটা করব, প্রথমে পেঁয়াজটা দিয়ে দিব। হ্যাঁ, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কতটা? পেঁয়াজটা 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। আচ্ছা, আমাকে দাও, আমি ভাজি। এই নাও, তুমি ভেজে নাও, আমি এ পাশ থেকে তোমাকে সব জিনিসগুলো দিচ্ছি। দিতে থাকো রীতা। হ্যাঁ, আঁচটা বাড়াতে হবে। আঁচটা বাড়িয়ে দিচ্ছি। বন্ধু একটু পরে এত বাড়বে। হ্যাঁ, তখন কমিয়ে দিও। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি বাকি মশলাগুলো একটা মানে আরেকটা আলাদা বাটিতে সব মিশিয়ে নেবে, নিচ্ছি, মিক্স করে তাহলে নেবে। হ্যাঁ, মানে ইজি হয় আসলে রান্নাটা। কি বেরেস্তা বানিয়ে তারপরে তুমি? একটু না, পুরো বেরেস্তা না, ধরো হালকা হালকা বেরেস্তা। হালকা। এখানে আমি পেঁয়াজ বাটা আছে পুরোটাই দিয়ে দেব, হাফ কাপ পরিমাণ। ওকে। রসুন আধা চা চামচ, আর তোমার গরম মশলা পাউডার হাফ চা চামচ, ধনে আর জিরার গুঁড়ো একসাথে আছে হাফ চা চামচ, একসাথে দিয়ে দিলাম। দিচ্ছি বাদাম, এখানে কাঠবাদাম। হ্যাঁ, আচ্ছা, কাঠবাদাম, হ্যাঁ আলমন্ড বলি, সেটা দিয়ে দিচ্ছি। এবারে তোমার ভাজার সাথে আমি একটু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। দরকার লাগলে গরম মশলাটা আপনারা উঠিয়েও নিতে পারেন। হ্যাঁ, পরে গন্ধটা বেরিয়ে গেলে পরে। এই মশলা কিন্তু আমার মোটামুটি দেয়া হয়ে গেছে। এখানেও কাজু বাদাম। আচ্ছা, আসলে এই বাদামটাই কিন্তু তোমার টেস্টটা নিয়ে আসবে গ্রেভির, এবং হোয়াইট গ্রেভি আমরা যেটাকে বলি, হোয়াইট গ্রেভি। আচ্ছা, হোয়াইট গ্রেভিটা আসবে। আর এখানে একটু কাঁচামরিচ পেস্ট আছে, একটু বাঙালি স্বাদ, বাঙালি স্বাদের জন্য আমি অ্যাড করেছি। আর অলমোস্ট ডান সব কিছু। এটা সামান্য একটু তোমার রসুন পেস্ট, কারণ রসুন বেশি দিলে গন্ধ হয়ে যায়, সেই জন্য আমি রসুনটা যতটা পারি কম দিই, আদাটাই বেশি দিই, পেঁয়াজটা বেশি দিই মূলত। ব্যাস, এই মশলা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আবার কষাচ্ছি। বাহ, আমাদের নিমা চমৎকার রান্না করছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক।
রিতার নির্দেশনায়, এক সময় আমি নিমার নির্দেশনায় রান্না করেছি, এখন আমি রিতার নির্দেশনায় রান্না করছি। এবারে দিয়ে দিব টক দইটা। টক দইটা একটু ফেটানো আছে। হ্যাঁ, একটু ফেটিয়ে নিয়েছি। দুধ আর ক্রিমটা পরে দিব। আমি এই চুলাটাতে যেটা করব, চিকেনটাকে ভেজে নেব। আচ্ছা, যেটা আমরা গ্রেভিটা করে রেখে দিব, চিকেন দেই, মাটন দেই, যাই দেই আমাদের পছন্দ মতো দিয়ে নেব। আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, সান প্রিমিয়াম ঘির সুগন্ধ রয়েছে, সাংঘাতিক ভালো একটা গন্ধ রয়েছে। বাড়ি গিয়ে খাবে। তা তো বটেই, ট্রাই করে দেখতেই হবে। 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। ওকে, শুধু লবণ একটু অ্যাড করে দিচ্ছি, তার সাথে একটু আদা পেস্ট আর রসুন পেস্ট, ব্যাস, আর কিচ্ছু না। মিক্স করে দিলাম মুরগির সাথে, চিকেনের সাথে। এখন এটা দিয়ে দিই। এর সাথে আমি আস্ত কটা গরম মশলা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। দারচিনি, এলাচ। দারচিনি আর এলাচ, লবঙ্গ। কেন বলছি, অনেক সময় দেখবে যে ফার্মের মুরগি অনেক মানে ফ্ল্যাট হয়, খেতে ভাল লাগে না। গ্রেভিটাও খুব বন্ধ করে দারুণ দিলাম হয়েছে। চুলা। এটাও বন্ধ করে দিলে। হ্যাঁ, চুলাটা বন্ধ করে ঢেকে দিলাম। ঢাকা অবস্থায় হতে থাকুক। এবারে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আচ্ছা, অল্প একটু। তুমি পেঁয়াজ, গন্ধের জন্য। কাঁচা পেঁয়াজ দিলে, পেঁয়াজ বাটা দিলে, বেরেস্তা দিলে, কারণ তোমার তিন তো রকমের গ্রেভি পেঁয়াজ। হবে, তো গ্রেভিটা ঠিক হতে হবে। ঠিক হতে হবে, এই যে থিকনারের জন্যই দিলাম। না, ঠিক আছে। স্মেলটাও একটা ব্যাপার। হ্যাঁ, অফ কোর্স বেরেস্তার স্মেলটাই তো আলাদা। অফ কোর্স স্মেল একটা ব্যাপার। তো বন্ধু, আমি এবার টেক ওভার করি। নাও। থ্যাংক ইউ ভেরি মাচ হেল্প you're করার welcome. জন্য। আমি এখন মাংসটা দিয়ে দেব। আমার এখানে মাংস যে পরিমাণ নিয়েছি, এর 4 ডাবল মাংস আমরা এর মধ্যে দিয়ে এর মধ্যে রান্না দিয়ে করতে রান্না পারবো করতে আসলে। পারি। হ্যাঁ, তো আমি যেহেতু এখন এইটুকু দিয়েই করছি, বাট এটা বোঝানোর জন্যই আমি বললাম যে দর্শকরা চাইলে বেশি মাংস দিয়েও বেশি এটা মাংস করতে পারবে। দিয়েও করতে পারবে। দেখো কি সুন্দর হোয়াইট একটা মানে কালার ঘির উপরে উঠে এসছে। আমি এখন ঢেকে একটু দমে দেব। জাস্ট আগুনটা একটু কমিয়েও দিলাম। আমি এখন এই চিকেন দিয়ে হোয়াইট গ্রেভির সাথে দমে রাখবো 10 মিনিট। নিমা, রান্না কিন্তু প্রায় হয়েই আমারও গেছে। তাই মনে হচ্ছে। এবারে আমার বাকি কয়েকটা উপকরণ আছে, দিয়ে দিচ্ছি। ঘিটা বেশ উপরে উঠে এসছে। এবারে একটু রিতা milk। অন্যান্য ইনগ্রেডিয়েন্টস গুলো দিচ্ছে। আমি এখন পরিবেশন করার জন্য ডিশ নিয়ে আসছি। চুলাটাও বন্ধ করে দিচ্ছি। একটু গ্রেভি গ্রেভি থাকবে, যেন রুটি, পরোটা এগুলো দিয়ে আমরা খেতে পারি। 1 টেবিল চামচ পরিমাণ ক্রিম দিয়ে দিলাম, ফ্রেশ ক্রিম। এটা থাকলে দিবেন, না থাকলে না দিবেন, কোনো সমস্যা নেই। তবে দেওয়ার পরেই একটা আলাদা মানে ব্যাপার ঘটে ব্যাপার যাচ্ছে। ঘটে যাচ্ছে। ইনক্রেডিবল, হ্যাঁ, ডিলিশিয়াস, ঠিক বলেছো। স্ক্রাম্পশাস, ডিলাম্পশাস, যত রকমের শামসাস আছে সব সব চলে আসছে। অন্য ধরনের একটা ফ্লেভার আসছে। ঠিক বলেছো। ঢেলে নিচ্ছি। সাবধানে ঢেলো। ও, Thank you. এই ডিরেকশন দিতে দিতে অভ্যেস হয়ে গেছে। আমি জাস্ট একটু রঙের অভাব আছে, সেই জন্য একটু রং অ্যাড করে দিলাম। এখানে একটু রেড দিয়ে দিলাম, ব্যাস বাহ, তৈরি হয়ে গেল চিকেন উইথ হোয়াইট গ্রেভি। মাই ডিয়ার, তোমার থ্যাংক জন্য। ইউ। এটা র‍্যাপ করে দেবেন, এটা আমি বাড়ি নিয়ে যাব। হ্যাঁ, তোমায় wrap রাতের করে আমি খাবারের সঙ্গে খাবো। আমি র‍্যাপ করে দিয়ে দিব, বিকজ রাতে তুমি খাবে। এটা তুমি রুটি আর পরোটা দিয়ে খেতে যে কি মজা, গ্রেভিটা দারুণ। অনেক ধন্যবাদ তোমাকে একটা ভালো রেসিপি দেখাবার জন্য। তোমাকেও ধন্যবাদ। দারুণ একটা স্মেল আসছে। প্রিয় দর্শক, তাহলে চলুন চিকেন উইথ হোয়াইট গ্রেভি তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের সুবিধার জন্য আবার দেখে নিন।
ফ্রাই প্যানে সান প্রিমিয়াম ঘি দিন। ঘি গরম হয়ে এলে পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিন। অন্য একটি পাত্রে পেঁয়াজ বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়া, জিরা ও ধনে গুঁড়া, কাঠবাদাম বাটা, মরিচ বাটা দিন। এবার ভাজা পেঁয়াজে সমস্ত মশলা, পানি ও টক দই দিয়ে গ্রেভি তৈরি করুন। অন্য একটি ফ্রাই প্যানে সান প্রিমিয়াম ঘি দিন। তাতে চিকেন, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে হালকা ভেজে নিন। এবার তৈরি করা গ্রেভিতে পেঁয়াজ বেরেস্তা ও ভাজা চিকেন দিয়ে 10 মিনিট দমে রাখুন। রান্না হয়ে গেলে দুধ ও ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন উইথ হোয়াইট গ্রেভি।